জেজিবিকে দেয়া মানে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের দেয়া কনকচুর ধান। এটা তো ধানের বীজতলা এরা জৈবভাবে তৈরি করে। দেখুন এই বীজতলাগুলো এক একটা বীজতলা কত সুন্দর করে বীজতলা হয়েছে। এই বীজতলাটা আবার এদেরকে বোঝানো হয়েছে যে 10 থেকে 12 ইঞ্চি তফাতে যদি বসানো যায় তাহলে এই বীজতলাটা কিন্তু এই বীজটা কিন্তু পচেও বেশি হবে আর ধানও ভালো হবে আর খরচও এদিকে কম হবে। আর এই এখন অভ্যস্ত হয়েছি এককালিকের দিয়ে রোয়া, এবার সেই কারণে আশা রাখছি গত বছর হচ্ছে এবছর আরো ভালো করবো। গুড, আমারও একই বক্তব্য। আচ্ছা, আমার অনেকজনই করবে, আমার তো মনে হচ্ছে যে অবশ্যই করবে, কারণ এটা চোখের সামনে সবাই দেখতে পাবে, যার জন্য আজকে রাস্তার ধারে করানো। ঠিক আছে, করুন। নমস্কার, মনে আছে তো 22 তারিখ 22শে আগস্ট এই ভাই লোকনাথ মিস্ত্রি এইখানে এক কাঠি কনকচুর ধান জেজিবিকে দেয়া রোপণ করেছিলাম। অন্য অন্য চাষিরা দেখে তারাও গর্বিত হয়েছে, প্রথমে একটু ভাবছিল, কিন্তু দেখুন আরেকটা মজার কথা, আমার এই জমিটার দুটো সাইডে পাশে তারা অন্য ধান চাষ করেছে এবং অন্য পদ্ধতিতে চাষ করেছে, কিন্তু তারা রাসায়নিক সার ব্যবহার করেছে। মিস্ত্রি তাও 1 বিঘা জমিতে জেজিবিকে দেয়া ধান দুধের স্বর 1 কেজি দেওয়া হয়েছিল। সেইটা জৈব পদ্ধতিতে আমি বীজতলা তৈরি করেছিলাম, কিন্তু স্যার অনুপম স্যার আমাদের প্রশিক্ষণ দিয়ে বলেন যে 1 কাঠি করে যদি রোয়া যায় তার থেকে তুলনামূলকভাবে অন্য অন্য বছরের থেকে এবছর ধানটা আরও ভালো হবে। আমি অ্যাজোলাও স্যারের মানে কথা অনুযায়ী অ্যাজোলাও ছড়িয়েছিলাম। এখন দেখছি 2 মাস বাদে খুব সুন্দর হয়েছে ধানের অন্য অন্য আশপাশের যে ধানগুলো দেখছেন রোয়া, তাদের তুলনায় আমাদের এই ধানটা সত্যি সুন্দর হয়েছে। আর গোজ 20 থেকে বেশি গোজের কাঠিগুলো বেশি হয়েছে। ধানের থোড় আসার মুখ, এখন আশা করছি ধান ভালোই হবে। কাটি করে রুইতে আমরা কাউকে দেখিনি, আমরা জয়গোপালপুরের উদ্যোগে রুয়ে এবার সেখানে ধান হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে এবং 10-12 কাটি করে বেন করেছে। করার পরে অন্তত 6-7 বস্তা অবশ্যই হবে। আর খইটা সেটাও খুব সুন্দর নরম ও মোলায়েম, যার জন্য এনার মার্কেটে এই ধানটার কিন্তু অন্য ধানের থেকে এই ধানের দাম। আমার কথা আগে আপনারা অনেকটাই অল্প হলেও শুনেছেন। আমার নাম চম্পা পাইক। জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র থেকে কনকচুর ধান দেওয়া হয়। অনুপম স্যারের উদ্যোগেই আমরা পরামর্শে এইটা চাষ করিয়েছিলাম চাষিকে। আজকে সেই ধানটা দেখতেই পাচ্ছেন পিছন দিকে, ধানটা কত সুন্দর হয়েছে। আমিও গর্বিত চাষিকে চাষ করিয়ে। এটা দুধের স্বর ধান। 20 আগস্ট এটা রোয়া হয়েছিল, এখন প্রায় 2 মাস মতো বয়স হয়ে গেছে। জয়গোপালপুরের অনুপ্রেরণায় চম্পা কাকিমার নির্দেশে এটা 1 কালি করে রুয়েছিলাম। এবার এখন সেটা 15-20 কালি করে হচ্ছে কি প্রত্যেকটা গোজ হয়েছে এবং খুব সুন্দরভাবে মোটা মোটা কালি হয়েছে। এই ধানগুলোর দুদিকের ধানটাই কিন্তু খারাপ হয়েছে। দেখুন আজকের আমাদের এই চাষির ধান কত সুন্দর ধানটা হয়েছে। তা আশা করি সামনের দিনে আরো আমরা বেশি জমি চাষ করব। আমি তো যখন ধান ডুবে গেছিল 1 কাটি করে রোয়া, চারাগুলো নষ্ট হয়ে গেছিল আর চারা ছিল না, তখনই খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে 7-8 দিন পরে জল সরে যাওয়ার পরে এবার একটু একটু করে চারাগুলো হতে লাগলো, হতে গিয়ে তারপরে দেখলাম পুরোটা হয়েছে। তবে লাস্ট পর্যন্ত দেখলাম যে ভালোই হয়েছে। জৈব পদ্ধতিতে চাষ করা এবং 1 কাটি চাষ করা আমি অনেকাংশে দেখছি লাভজনক। সেইভাবে 1 কালি করে রুয়েছিলাম। রোয়ার পরে দেখা যাচ্ছে একটা করে কালি রুয়ে 5 থেকে 15-20টা করে সব 5 কালি ছেড়ে তা ভালোই অনেকটা মোটা করে হয়েছে। বিঘেতে 6 থেকে 7 বস্তা করে ধান হওয়ার আছে। লোকনাথ মিস্ত্রির জমিতে চাষ করিয়েছিলাম। আমাদের কৃষি বিশেষজ্ঞ মাননীয় ডক্টর অনুপম পাল মহাশয়ের পরামর্শে 1 কাঠি ধান রোপণ করিয়েছি। 3 নম্বর ধানের মধ্যে 3টে ধানের মধ্যে 1 নম্বর এটা দুধের স্বর ধান। এই আমরা সবাই জানি 2 পরগনার একটা বিখ্যাত ধান হচ্ছে দুধের স্বর ধান। চাষি এটা করে লাভবান হয়েছে এবং চাষির পরামর্শে আরও অন্যান্য চাষিরা আরও ভবিষ্যতে এই চাষের আগ্রহ বাড়াবে।